হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকে নতুন আরেকটা ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপার মডেল কোশ্চেনের। গত ক্লাসে কিন্তু আমরিগো প্যাসেজের প্রথম অংশ করেছিলাম। এইচএসসি এক্সাম 2025 2025 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। আজকে চলুন দ্বিতীয় অংশ দেখে নেওয়া যাক। দ্য ওয়ার্ক ওয়াজ সো ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। কাজটি খুব কঠিন এবং বেদনাদায়ক ছিল। The ice cream box is quite heavy. Ice cream box is quite heavy. আইসক্রিম বক্সটি বেশ ভারী। When it is full, যখন এটি পূর্ণ হয় বা পূর্ণ থাকতো, যখন পরিপূর্ণ হতো তখন আইসক্রিম বক্সটা অনেক ভারী হতো। সেটাই বলা হচ্ছে I had to work for hours. I had to work for hours. আমি ঘন্টার পর ঘন্টা ধরে হাঁটতাম। Offering my ice cream. আমার আইসক্রিম সরবরাহ করা বা অফারিং করা বা প্রস্তাব করা কাউকে, টু হুএভার ওয়ান্টেড টু বাই, যারাই কিনতে চাইতো আইসক্রিম। আমরা অবশ্যই আইসক্রিম যখন বিক্রি করতে যাই তখন কিন্তু আমরা অফার করি আইসক্রিম কারা কিনবে সেটার জন্যে, এবং আমরিকেও তাই করতো। দেয়ার ওয়ার ডেজ, এমনও দিন ছিল, ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, যখন আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারি নাই। ইন এ ওয়ে, এভাবেই, আই এম লাকি, আমি ভাগ্যবান, বিকজ আই এম অ্যালাইভ, কারণ আমি বেঁচে আছি। কতটা দুর্বিষহ জীবন এখানে চিন্তা করতে হবে। সে তাও নিজেকে ভাগ্যবান মনে করত, কারণ সে বেঁচে আছে, এর জন্যে সে নিজেকে ভাগ্যবান মনে করত। মাই ফ্রেন্ডস, আমার বন্ধু, হু ওয়ার্ক, যারা কাজ করে, সর্টিং রাবিশ ইন ডাম্পস, ময়লা আবর্জনা বাছাইয়ের কাজে তারা কাজ করত। অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, প্রায় মারাত্মক রোগে তারা আক্রান্ত হতো বা মারাত্মক রোগে তারা আক্রান্ত হয়। আমরাও কিন্তু এই কথাগুলো দারুণভাবে গল্প আকারে বলতেই আছে যে আমি এই কাজগুলো করতাম, এই বিষয়গুলো ছিল। সে কিন্তু তার গল্পটা দারুণভাবে বলছে, তার বন্ধুরা কী করতো সব বিষয়গুলো তুলে ধরছে। ওয়ান অফ দেম, তাদের একজন, ওয়াজ রিসেন্টলি কিল, সম্প্রতি মারা গিয়েছিল, যাকে হত্যা করা হয়েছিল বা মারা গিয়েছিল। আফটার, পরে, কোথায় পড়েছিল, হি ফেল ইনটু এ হোল, সে একটা গর্তের মধ্যে পড়ে সে মারা যায়। দ্যাট যা ওপেন্ড আপ, খোলা ছিল, ইন দ্য পাইল অফ ট্র্যাশ, আবর্জনার স্তূপের ঢাকনা, যেটা ময়লা আবর্জনা থাকতো সেই ঢাকনা খোলা ছিল, তার ভিতরে পড়ে কিন্তু সে মারা গিয়েছিল। মেনি অফ আস, আমাদের অনেকেই ওয়ার্ক, কাজ করে, ফর 10 to 12 আওয়ার্স, 10 থেকে 12 ঘন্টা, অ্যান্ড গেট সো লিটিল ইন রিটার্ন, এবং বিনিময়ে খুব সামান্য পায়। দ্যাট যা উই কান্ট ইভেন বাই ফুড, যা দিয়ে আমরা এমনকি খাবারও কিনতে পারি না। বলছে এত সামান্য পাই, এত কম টাকা পাই, যেটা দিয়ে আমরা খাবারও কিনতে পারি না। খুবই দুঃখজনক এবং দুর্বিষহ যে জীবনটা। আমরা রাস্তার পথশিশু দেখে যে অবহেলাগুলো করি, এগুলো থেকে আমরা বিরত থাকি, তাদেরকে অবশ্যই কিছু না কিছু সহযোগিতা করি। শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস, জুতা রং করা রাস্তার বাচ্চাদের মধ্যে খুবই জনপ্রিয়। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ, আমার বন্ধুরা কয়েকজন তারা কারখানায় কাজ করে, অ্যান্ড ওয়ার্কশপ, এবং বিভিন্ন কর্মশালায় তারা কাজ করে। এই দ্বিতীয় অংশের পরবর্তী অংশ চলুন দেখে নেওয়া যাক পরবর্তী অংশে কি আছে, এবং আমরা আজকে এই প্যাসেজটা টোটালি বাংলা শেষ করে দিব। এ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইজ, এখানে আসলে একটা কানেক্টর ইউজ করার দরকার ছিল। এ বয়, আসলে এখানে বয় হু, যাকে, এখানে অবশ্যই একটা কনজাংশন, যাকে আমি চিনি এরকম বোঝানো হচ্ছে। এ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইস, আমি পরিচিত, বলে আমার পরিচিত একটা ছেলে তার একটি চোখ হারিয়েছে। আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিজ আইস, একটু গরম গ্লাস উড়ে তার চোখে পড়ে।
এটার জন্যে তার চোখ কিন্তু হারিয়ে যায় এবং চোখ নষ্ট হয়ে যায়। একটা ফ্যাক্টরিতে কাজ করতো গ্লাসের, সেখান থেকে সেই গরম গ্লাসের টুকরো উড়ে এসে তার চোখে পড়ে, সেটা কিন্তু সেভাবে তার চোখটা হারিয়ে ফেলে। একটা গ্লাস ফ্যাক্টরি হোয়ার হি ওয়ার্কড, গ্লাসের কারখানা যেখানে সে কাজ করতো। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প, মালিক চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করতে অস্বীকার করলেন। আসলে সে চিকিৎসা খরচ দিতে চায়নি, অস্বীকার করলেন, রিফিউজড করে দিলেন, প্রত্যাখ্যান করেন এটা। অ্যান্ড ফায়ার্ড হিম, এবং তাকে বরখাস্ত করলেন, চাকরিচ্যুত করলেন, চাকরি থেকে তাকে বের করে দিলেন। কি অবস্থা! গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো, চোখ নষ্ট হলো, চিকিৎসা খরচ তো দিতেই চায়নি, আরও তাকে বরখাস্ত করে দিয়েছেন। ফর মি, আমার জন্য, লাইক অল আদার চিলড্রেন অল দ্য স্ট্রিট, বলছে অন দ্য স্ট্রিট, সরি, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, রাস্তায় অন্যান্য বাচ্চাদের মতো, ইট ইজ ভেরি হার্ড, এটা খুব কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সর্বদা ক্ষুধার্ত থাকি, বা আমি সর্বদা ক্ষুধার্ত ছিলাম, বা আমি ক্ষুধার্ত থাকি, এটা বলছে যে আমি সর্বদা ক্ষুধার্ত থাকি। আই এম অলওয়েজ হাংরি। অ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি না, ওয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, এবং আমি পরের রাতে কোথায় ঘুমাবো জানি না। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আসলে আমার নিজের বাড়িতে থাকতে চাই বা বাস করতে চাই। এটা সবারই চাওয়া থাকে যে আমার নিজের বাড়িতে আমি থাকতে চাই এবং সেখানে ঘুমাতে চাই। অ্যান্ড স্লিপ দেয়ার ইন পেস, এবং সেখানে শান্তিতে ঘুমাতে চাই। এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন যে আমি নিজের বাড়িতে থাকবো, নিজের জায়গায় থাকবো এবং নিজের বাবা মার কাছে থেকে মানুষের মতো মানুষ হবে, এটা কিন্তু সবাই চায়। কিন্তু আসলে সবার ভাগ্যে তো আর সব কিছু হয় না, সেটাই হলো আমৃগর জীবন। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার, শীতের রাতে খুব ঠান্ডা থাকে। এটা আসলে এত ঠান্ডা থাকে, এখন বুঝতে পারছি শীতের সময় কী অবস্থা। তো যাই হোক, আমরা এগুলো অবশ্যই বোঝা দরকার প্রত্যেকটা মানুষেরই। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, আপনি ঠান্ডায় মারাও যেতে পারেন রাস্তায়। আসলে এটাই বলা হচ্ছে যে এত ঠান্ডা পড়ে যে আপনি ঠান্ডায় মারাও যেতে পারেন, রাস্তায় যারা থাকে তারা বোঝে। আসলে একটা কঠিন হৃদয় বিদারক গল্প, যেই গল্পটা আসলে মানুষের মনকে নাড়া দেয়। এবং আমরা চাই যে প্রত্যেকটা এই পথশিশু যারা আছে, যারা শীতের এই কষ্ট করে এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কর্মের মাধ্যমে তাদের জীবন নির্বাহ করে, তাদেরকে আমরা অবশ্যই সহযোগিতা করব প্রত্যেকটা জায়গা থেকে। সকলের কাছে এটাই দাবি, এবং মডেল কোশ্চেনটা সুন্দরভাবে পড়বেন। আজ এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।